প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা করা হয়নি, এটা ভূক্রমের বাকি রয়ে গেছে। আমি দেখো 2 নম্বরটা কি বলেছে। এখানে প্রথম পদ বের করতে হবে। সাধারণ অনুপাত -3 দেওয়া আছে, পদ সংখ্যা 8 দেওয়া আছে, n তম পদ -2187, তো -2187 দেওয়া আছে, আর n সংখ্যা পদের সমষ্টি এসএনটা বের করতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথম পদটা বের করব। আমরা অবশ্যই n তম পদের সূত্র দিয়ে প্রথম পদটা বের করে ফেলব। ঠিক আছে, আমরা জানি an equal to a r to the power n minus 1, n তম পদ an equal to a r to the power n minus 1, এটা আমরা জানি। কেমন? এখন n তম পদ কত? -2187, রাইট? or -2187 equal to এর মান আমি জানি না, বের করব। এটা থেকে যাবে, আর এর ভ্যালু কত? -3 হোল টু দি পাওয়ার n এর ভ্যালু 8 8 - 1। এখান থেকে আমাদের এটা আমরা পেয়ে যাব, রাইট? or -2187 equal to a into -3 whole to the power 7, -3 whole to the power 7। এখন 3 এর পাওয়ার 7 কত হয়? আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখি। 3 to the power 7 into what? 3 to the power 7, 3 to the power 7 equal to 2187, or -2187 equal to a into -2187। মাইনাস চিহ্নের উপরে বিজোড় সংখ্যক পাওয়ার আছে, মাইনাসটা থেকে যাবে, আর 3 to the power 7 মানে হলো 2187, that is 2187। উভয় দিকে -2187 দ্বারা ডিভাইড করলে আমি পাবো 1 equal to a, that is a equal to 1, or a equal to 1। আমি পেয়ে গেছি এর মান 1। ঠিক আছে, প্রথম পদ a আমি পেয়ে গেলাম, ভ্যালু কত? 1। এখন আমাকে সমষ্টি বের করতে হবে। আমরা এই পাশে সমষ্টিটা করে ফেলতে পারবো আশা করি। ওকে, আমরা জানি, আবার লিখো s n equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। এটা হলো সমষ্টির সূত্র, গুণোত্ত ধারার সমষ্টির সূত্র। এটা তোমরা জানো। এখন এখানে মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমরা সমষ্টিটা পেয়ে যাব। ইকুয়াল টু এর মান কত? 1, সেকেন্ড ব্র্যাকেট দাও, 1 মাইনাস আর এর ভ্যালু কত? -3, -3 টু দি পাওয়ার n এর ভ্যালু কত? 8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, 1 মাইনাস -3। এ হলো আমার সমষ্টি। এখন এটাকে ক্যালকুলেট করি। ওকে, এখানে 1 লেখার প্রয়োজন নেই, আর আমরা 1 মাইনাস, এখানে ডেফিনেটলি মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। 1 মাইনাস 3 টু দি পাওয়ার 8 মানে হোয়াট? 3 টু দি পাওয়ার 8 মানে কত হবে? আমরা একটু ক্যালকুলেট করে দেখি। 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 6561, 6561 ডিভাইড বাই 1 প্লাস 4, সরি 1 প্লাস 3, যোগ করলে 4 হবে, 1 প্লাস 3। এখান থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত হবে? -6560 ইকুয়াল টু উপরে হবে -6560 ডিভাইড বাই কত? 4। 3 আর 4, এটাকে 4 দ্বারা কি ভাগ করা যায়? 6 5 11, 11 6 17, 4 দ্বারা ডিভাইড করা যাবে না, তবে 2 দ্বারা ডিভাইড করা যেতে পারে। আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারি। একটু দেখো ঠিক আছে কিনা। ওকে, এটাকে 4 দ্বারা ডিভাইড করা যাবে, 4 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে কত হবে? মাইনাস ইকুয়াল টু মাইনাস 4 একে 4, 2 25, 4 6 24, 1 16, 4 4 16 আর 0,
মাইনাস 1640, এটা হলো আমার যোগফল। বন্ধুরা, আমরা প্রথম পদে বের করে ফেললাম এবং n সংখ্যক পদের সমষ্টি SN ও বের করে ফেললাম। ঠিক আছে, একটু দেখে নাও বন্ধুরা। বন্ধুরা, নাম্বার 4 দেখো, এখানে তোমার সাধারণ পদ দেওয়া আছে -2, পদ সংখ্যা 7, n তম পদ 128, প্রথম পদ এবং সমষ্টি বের করতে হবে। প্রথম পদ বের করব আর সমষ্টি বের করব। ঠিক আছে, রাইট। আগের মতোই আমরা 2 নম্বরের মতোই, তো আমরা n তম পদের সূত্র দিয়ে শুরু করি। আমরা জানি an equal to a r to the power n minus 1, right? That is n এর মান কত? 128 equal to a এর ভ্যালু কত আমি জানি না, এটা আমি বের করব। আর এর ভ্যালু কত? -2 to the power n এর মান কত? 7 minus 1। ঠিক আছে, সব কয়টি মান বসিয়ে দিলাম এর মান ছাড়া। ঠিক আছে, ওকে। আর আমি লিখব 128 মানে কত? 128 মানে হলো 2 to the power 7। 128 মানে 2 to the power 7 equal to sorry 2 to the power কত হবে? 128 কে আমি যদি উৎপাদক করি, 2 64, আবার 2 32, আবার 2 16, আবার 2 8, আবার 2 4, আবার 2 1 2 3 4 5 6 7, রাইট। 2 to the power 7, 2 to the power 7 into এ কত হচ্ছে? -2 to the power 6। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখন কি লিখব? 2 to the power 6 মানে কত? 1 2 3 4 5 6, কত হবে? 64। that is 2 to the power 7 equal to কত হবে? a into 2 to the power 6 লেখা যায়। কারণ হলো তোমার জোড় সংখ্যক পাওয়ার আছে -3 এর উপরে, তাহলে 2 to the power 6 লেখাই যেতে পারে, কারণ 2 to the power 6 যে কথা, -2 to the power 6 একই কথা। আমরা এগুলাকে সংখ্যায় নিয়ে আসলেও পারতাম, নো প্রবলেম, যেহেতু করে ফেলেছি তাই লিখে ফেলেছি। এইগুলো কথা হবে তাহলে, or এইগুলো কথা হবে, or a equal to 2 to the power 7 minus 6, a 2 to the 7 কে 2 to the 6 দ্বারা ডিভাইড করলে এটা হবে 2 to the power 7 minus 6। ভাগে বেলায় পাওয়ার বিয়োগ হয়, or a equal to 2 to the power 1, that is 2, এর মান হলো 2। আমরা বের করে ফেললাম প্রথম পদ 2, প্রথম পদ 2, সাধারণ অনুপাত -2। কেমন? তাহলে এখন বের করব সমষ্টি SN equal to what? ওকে, একটু দেখে নাও বন্ধুরা। ওকে, আবার সমষ্টি SN equal to a into 1 minus r to the power n divided by 1 minus r, এটা আমরা জানি, সমষ্টির সূত্র এটা আমরা জানি। ইকুয়াল টু এর ভ্যালু কত বন্ধুরা? 2, সেকেন্ড ব্র্যাকেট দাও, 1 মাইনাস r এর ভ্যালু -2, -2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু 7, রাইট। ব্র্যাকেট ক্লোজ, নিচে লিখো 1 মাইনাস -2। কেমন? 1 মাইনাস আর এর ভ্যালু কত? -2। এখানে n এর ভ্যালু কত? 7, তাহলে কত হবে? এখানে 7 হবে, রাইট। 2 টু দি পাওয়ার 7 মানে 128 ইকুয়াল টু, আমি লিখতে পারবো ইকুয়াল টু, উপরে হবে আমার 2 ইনটু 1, কেমন? এখানে মাইনাসটা থেকে যাবে, কারণ মাইনাসের উপরে জোড় সংখ্যক বিজোড় সংখ্যক পাওয়ার মাইনাস থেকে যাবে, মাইনাস আপনার জায়গায় প্লাস হয়ে যাবে, আর কত হবে? 128। 2 টু দি পাওয়ার 7 মানে 128, তাহলে এখানে -128 হবে, -128 এর প্লাস মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 128, নিচে হবে 1 + 2, দ্যাট ইজ 3, নিচে হবে কত? 3। কেমন?
ওকে, আমি পাচ্ছি, আমি এই পাশে লিখি। এই পাশে আমরা লিখতে পারি চাইলে ইকুয়াল টু কত হচ্ছে উপরে 2 ইন্টু 129 ডিভাইড বাই 3, 129 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 2 ইন্টু এখানে 4 হবে আর এখানে 3 হবে, 2 ইন্টু 43, 129 কে 3 দ্বারা ডিভাইড করলে 43। এখন এটা মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে 86। তাহলে আমার সমষ্টি হবে 86। বন্ধুরা, আমরা প্রথম পদ বের করে ফেললাম, সমষ্টিও বের করে ফেললাম 86। ওকে, একটু দেখে নাও। বন্ধুরা 5 নাম্বার দেখো, প্রথম পদ দেওয়া আছে 2, সাধারণ অনুপাত 2, সমষ্টি দেওয়া আছে 254। এখান থেকে বের করতে হবে পদ সংখ্যা nতম পদ। এট ফার্স্ট আমরা সমষ্টি থেকে পদ সংখ্যা বের করে ফেলব। আমরা জানি Sn equal to a into 1 minus r to the power n divided by 1 minus r, এটা আমরা জানি। এই সমষ্টি সূত্র থেকে আমরা পদ সংখ্যা বের করতে পারবো। দ্যাট ইজ Sn কত 254, Sn মানে 254 ইকুয়াল টু a এর মান কত 2, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দেব, সেকেন্ড ব্র্যাকেট দাও 1 মাইনাস আর এর ভ্যালু কত 2 টু দি পাওয়ার n। সেকেন্ড ব্র্যাকেট না দিলে হতো, যেহেতু আমাদের সাধারণ অনুপাতটা মাইনাস চিহ্ন নেই, এখানে মাইনাস চিহ্ন থাকলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে, এখানে মাইনাস চিহ্ন দিলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, রাইট। 1 মাইনাস 2 এ হলো আমার সমষ্টির সূত্র এবং মানগুলো এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এতটুকু ঠিক আছে তাই না? ওকে, দ্যাট ইজ 254 ইকুয়াল টু, এখানে হবে 2, 1 মাইনাস 2 টু দি পাওয়ার n, নিচে হবে মাইনাস 1। ওকে, তাহলে আমি কত পাচ্ছি, আমি উভয় দিকে 2 দ্বারা ডিভাইড করে দিই। 254 কে 2 দ্বারা ডিভাইড করলে 127, দ্যাট ইজ 127 ইকুয়াল টু মাইনাস 1 এর ভ্যালু তো মাইনাস তো থাকবেই, আর এখানে 2 দ্বারা ডিভাইড করলে কত হবে মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। 2 চলে গেল আর মাইনাসটা উপরে চলে আসলো, মাইনাস যদি এখানে 1 আছে 1 এর নিচে 1 না দিলে চলে, মাইনাসটা 1 মাইনাস 2 এর আগে চলে আসবে উভয় দিকে 2 দ্বারা ডিভাইড করে, রাইট। ওকে, এখানে লিখি, হ্যাঁ, দ্যাট ইজ 127 ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n, মাইনাস দ্বারা গুণ করে দিলাম, মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n। এখন তাহলে 2 টু দি পাওয়ার n সমান কি হবে, 127 সাথে 1 যোগ হবে, 1 টাকে বাম দিকে চিন্তা করো, 127 যোগ 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 127 প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, লিখি, নো প্রবলেম। দ্যাট ইজ 2 to the power n equal to 128, that is 2 to the power n equal to 2 to the power 7, 2 to the power 7 equal to 128 আমরা জানি, আমরা 128 কে উৎপাদক করলে 7টা 2 গুণ হিসেবে পাবো, 128 সমান 7টা 2 এর গুণফল, that is 2 to the power 7। ওকে, বেস একই, তাহলে পাওয়ার কি হবে, সমান হবে, that is n equal to 7। এখানে 7 পেয়ে গেলাম পদ সংখ্যা 7 পেয়ে গেলাম, আমরা এখন n তম পদ বের করব। ঠিক আছে, এতটুকু একটু দেখে নাও। ওকে, আবার আমরা লিখতে পারি, আবার n তম পদ n ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো n তম পদ n, কেমন, এটা এখন আমরা বের করব, জাস্ট মানগুলো বসিয়ে দিলেই হবে। প্রথম পদ 2, r এর ভ্যালু 2, n এর ভ্যালু 7 মাইনাস 1 ইকুয়াল টু 2 ইনটু 2 টু দি পাওয়ার 6
ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128। তাহলে n তম পদ 128, 128 হলো আমার n তম পদ। বন্ধুরা পদ সংখ্যা বের করে ফেললাম, n তম পদও বের করে ফেললাম। বুঝতে পেরেছ? একটু দেখে নাও। বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।